হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনার লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্ত হচ্ছে না। আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে। অনেকবার মনে হয় সেই লক্ষ্য, আমরা যা চাইছি, সেই স্বপ্ন যা আমরা দেখেছি, যার জন্য নিরন্তর চেষ্টা করেছি, আমরা হয়তো তার যোগ্যই নয়। ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয়। আমাদের মনোবল ভেঙে যায় এবং তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি। কিন্তু সেই সময় কি করা যেতে পারে, একটা উদাহরণ দিয়ে বোঝাই। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। যেমন পাতা ঝরার সময়, এই সময় এলে বৃক্ষ হার মানে না। সে নিজের পাতা ও ফুল বদলে ফেলে, কিন্তু নিজের শিকড় কখনো বদলায় না। সে তখন অটল থাকে। আর এই সময় চলে গেলেই বৃক্ষকে দেখুন, আবার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। এইভাবে আমাদের জীবনেও নিরন্তর চেষ্টা করতে হবে। তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন, কিন্তু সামনে এগোতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। কোনো না কোনো রাস্তা দিয়ে কোনোভাবে পৌঁছাতে পারলে জানতে পারবেন সাফল্য নিজে আপনার জন্য অপেক্ষা করছে। কখনো ঘোড়াকে দেখেছেন? ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে। তার কারণ কি? যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায়, শুধুমাত্র সামনে দেখে আর সেই লক্ষ্যেই এগোতে থাকে। বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আপনি যদি জীবনে লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে। শুধু সামনে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তখনই জীবনে সাফল্য লাভ করবেন। ঘোড়া তো শুধুমাত্র পশু, তার উপরে লাগাম পরাতে হয়। চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয়। আপনি হলেন মানুষ, আপনাকে লাগাম কে পরাবে? কেউ না। এটা আপনার নিজেকেই করতে হবে। মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলোকে লাগাম পরান। তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টির সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন। যদি আপনার দৃষ্টি শুধুমাত্র লক্ষ্যে থাকে, তাহলে লক্ষ্যভেদ অবশ্যই হবে। যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায়, তাহলে লক্ষ্য হারিয়ে যাবে। জীবনের শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে, এবং তা হলো সিঁড়ি। তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি পৌঁছাতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে, মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন, কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান, যতক্ষণ না তাতে চড়ছেন, সেই শিখরে তিনি পৌঁছাবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না আপনি সেই সিঁড়িতে চড়ছেন, যতক্ষণ না আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, আপনার হাঁটুতে পায়েতে ব্যথা হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সাফল্য আপনি অর্জন করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করতে হবে আর পরিকল্পনার সঙ্গে পরিশ্রম করতে হবে। তাহলে আপনি অবশ্যই সব কিছু লাভ করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।